नमस्कार फ्रेंड्स, हमारे यूट्यूब चैनल स्टेप्स टुवर्ड्स ड्रीमे तुम्हारे सकल के स्वागत जानाई। देखो आज के जो नतून चैप्टारटा शुरू करते चलेছি সেটা নরমাল। तो नॉर्मल नॉर्मल काके बोले ना, नॉर्मल टू ए कर्व एट ए पॉइंट इज द स्ट्रेट लाइन व्हिच पासेस थ्रू द पॉइंट एंड व्हिच इज परपेंडिकुलर टू द टेंजेंट टू द कर्व एट दैट पॉइंट। ठीक है, अर्थात कि ना नॉर्मल কোনো একটা কার্ভের মধ্যে আমরা যদি নরমাল বলি তাহলে তার কোনো একটা পয়েন্টে আমরা একটা স্ট্রেট লাইন ড্র করব। যেমন দেখতে পাচ্ছ এই যে নেক্সট যে নিচে যে পিকচারটা এঁকেছি, তাহলে আমি একটা পয়েন্টে পারপেন্ডিকুলার ড্র করব। কার উপর পারপেন্ডিকুলার না, ওই পয়েন্টে ওই কার্ভটার উপর যে ট্যানজেন্টটা হবে সেই ট্যানজেন্টের উপর আমি যদি একটা পারপেন্ডিকুলার ড্র করি তাহলে ওই পারপেন্ডিকুলার লাইনটাকে বলা হচ্ছে কি না নরমাল বলা হয়। ঠিক আছে, তো বা বাংলায় যাকে বলা হচ্ছে অভিলম্ব। ইকুয়েশন অফ দ্য নর্মাল টু দ্য কার্ভ, আমাকে একটা কার্ভ দিয়ে দিয়েছে। এখানে কার্ভটা আমি দেখতেই পাচ্ছি কি লেখা আছে না, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c। দ্যাট মিনস এটা হচ্ছে দ্য ইকুয়েশন অফ দ্য সার্কেল এট দ্যাট পয়েন্ট x1, y1। তাহলে এই x1, y1 পয়েন্টে আমাকে এই কার্ভের ট্যানজেন্ট বের করতে বলেছে। তো তাহলে আমরা কি করব না, অবশ্যই আমরা একটা কাজ করতে পারি যে আমরা যদি কোনো একটা পয়েন্টে আমরা যদি ট্যানজেন্ট নির্ণয় করি কোনো একটা কার্ভের, তাহলে আমরা বলতে পারি কি না ওই পয়েন্ট থেকে আমাদের যে সেন্টার আছে সেই সেন্টার অর্থাৎ একটা রেডিয়াস তার ট্যানজেন্টের সাথে অলওয়েজ ওই পয়েন্টে অর্থাৎ একটা রেডিয়াস তার ট্যানজেন্টের পয়েন্ট অফ কন্ট্যাক্টের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল অবশ্যই করবে, এটা আমরা জানি। তার মানে কি এই যে পি থেকে ও পর্যন্ত যে ডিস্টেন্স, এই ডিস্টেন্সটাই হচ্ছে কি না নর্মাল। তাহলে আমরা বলতে পারি যে পি একটা যে কোনো পয়েন্ট x1, y1 এবং এই যে সার্কেলের সেন্টার হচ্ছে -g, -f। দ্যাট মিনস পিও ইজ দ্য কে না নর্মাল অফ দ্য সার্কেল। ঠিক আছে, তাহলে দেখো যেহেতু সার্কেলের ইকুয়েশন x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c লেখা আছে, তাহলে তার সেন্টারের স্থানাঙ্ক কত হবে বা সেন্টার বা কেন্দ্রের স্থানাঙ্ক -g, -f। তাহলে আমরা এই যে পিও স্ট্রেট লাইনের ইকুয়েশন আমরা জানি y মাইনাস y1 ডিভাইডেড বাই x মাইনাস x1 ইকুয়াল টু y1 মাইনাস y2 ডিভাইডেড বাই x1 মাইনাস x2। তাহলে y মাইনাস y1 মানে আমি এখানে y1ই লিখে দিলাম, ডিভাইডেড বাই x মাইনাস x1 মানে x1 লিখে দিলাম, ইকুয়াল টু আমরা লিখতে পারি কি না y1 মাইনাস y2 তার মানে হচ্ছে y1 প্লাস f ডিভাইডেড বাই আমরা লিখতে পারি x1 প্লাস g। এবার আমি যদি বজ্রগুণন করে দিই তাহলে কি পাচ্ছি না y মাইনাস y1 ইকুয়াল টু y1 প্লাস f ডিভাইডেড বাই x1 প্লাস g ইন্টু x মাইনাস x1। দ্যাট ইজ দ্য ইকুয়েশন অফ দ্য যে নর্মাল। তাহলে এই হচ্ছে কিনা নর্মালের ইকুয়েশন। এবার আমি একটা কথা বলি, যদি এই যে এখানে যে সার্কেলটা আছে সেই সার্কেলের ইকুয়েশন যদি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার হয়, তার মানে আমরা এটাকে লিখতে পারি x মাইনাস 0 তার হোল স্কোয়ার প্লাস y মাইনাস 0 তার হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার। দ্যাট মিনস তার কেন্দ্রের স্থানাঙ্ক সি এর স্থানাঙ্কটা কত হচ্ছে না 0,0। তাহলে আমরা এখানে অবশ্যই লিখতে পারি কত না y মাইনাস y1 ইকুয়াল টু, দেখো তো y1 ইন্টু f মানেও 0, g মানেও 0, তাহলে y1 বাই x1 ইন্টু x মাইনাস x1। ঠিক আছে, এবার আমরা যদি বজ্রগুণন করে দিই তাহলে কি পাচ্ছি x1y মাইনাস x1y1 ইকুয়াল টু xy1 মাইনাস x1y1। দেখো x1y কেটে যাচ্ছে, তার মানে যেটা বেরোচ্ছে সেটা হচ্ছে কত না x1y মাইনাস xy1 ইকুয়াল টু 0। দ্যাট ইজ দ্য ইকুয়েশন অফ দ্য নর্মাল। আশা করি জিনিসটা বোঝাতে পারলাম, কোনো অসুবিধা কিছু নেই। নেক্সট যেটা আছে নর্মাল টু দ্য প্যারাবোলা y স্কোয়ার ইকুয়াল টু 4ax এট দ্য পয়েন্ট x1, y1। তাহলে আচ্ছা এই যে y স্কোয়ার ইকুয়াল টু 4ax একটা কি আছে না প্যারাবোলার ইকুয়েশন দেওয়া আছে। আচ্ছা প্যারাবোলার ইকুয়েশনের একটা পয়েন্ট আমরা ধরে নিলাম p, যেটার নাম হচ্ছে কত না x1, যেটার স্থানাঙ্ক হচ্ছে x1, y1। তাহলে এই বরাবর আমাকে প্রথমে কি করতে হবে, একটা ট্যানজেন্ট ড্র করতে হবে। সেই ট্যানজেন্টের উপর আমি যদি পারপেন্ডিকুলার একটা লাইন ড্র করি তাহলে এই পারপেন্ডিকুলার লাইনের ইকুয়েশনটাই হচ্ছে কিনা নর্মাল। তাহলে আমার এট ফার্স্ট ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x যেহেতু বলা আছে, তার ট্যানজেন্টের ইকুয়েশন আমরা জানি কি হয় না এট দ্য পয়েন্ট x1, y1 পয়েন্টে না y1 ইকুয়াল টু 2a ইন্টু x মাইনাস x প্লাস x1। তো এই হচ্ছে আমার কি না ট্যানজেন্টের ইকুয়েশন। আচ্ছা এটাকে তো আমি লিখতেই পারি y ইকুয়াল টু 2a বাই y1 ইন্টু x প্লাস 2a x1 ডিভাইডেড বাই y1। দেখো তো y ইকুয়াল টু mx প্লাস c একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন আকারে লিখলাম, যার স্লপটা আমি বলতে পারি স্লপ বা প্রবণতা বা গ্রেডিয়েন্ট ইকুয়াল টু 2a বাই y1, y ইকুয়াল টু mx প্লাস c। আর আমরা জানি যে কোনো একটা স্ট্রেট লাইন এবং তার পারপেন্ডিকুলার স্ট্রেট লাইনের গ্রেডিয়েন্টের গুণফল ইকুয়াল টু কত হবে না -1 আমরা জানি। তাহলে m1 m2 ইকুয়াল টু -1।
তাহলে যদি এ স্ট্রেট লাইনের স্লপ 2a/y1 হয় আর নেক্সট স্ট্রেট লাইনের গ্রেডিয়েন্ট যদি m2 হয় তাহলে m2 ইকুয়াল টু আমরা বলতে পারবো -1/m1। দ্যাট মিনস আমরা যে নতুন স্ট্রেট লাইনটা ড্র করতে চাইছি সেই স্ট্রেট লাইনের নিউ স্লপ অর্থাৎ নিউ স্ট্রেট লাইনের যে স্লপ সেটা কত হবে না -y1/2a, কারণ m1 m2 ইকুয়াল টু -1, দ্যাট মিনস এখান থেকে আমরা বলতে পারি m2 ইকুয়াল টু কত -y1/2a। তাহলে আমরা এবার আমি কি করতে পারবো না এই স্ট্রেট লাইনের ইকুয়েশনটা অবশ্যই ড্র করে দিতে পারবো কি না আমরা জানি m ইকুয়াল টু y-y1/x-x1, আমরা জানি তো m ইকুয়াল টু y-y1/x-x1, দ্যাট মিনস ইকুয়াল টু m মানে কত, m মানে হচ্ছে -y1/2a। তার মানে আমি লিখতে পারি কত না y-y1 ইকুয়াল টু -y1/2a ইন্টু x-x1, দ্যাট ইজ দ্য ইকুয়েশন অফ দ্য নর্মাল অফ প্যারাবোলা। ঠিক আছে, আশা করি জিনিসটা বোঝাতে পারলাম, কোনো অসুবিধা কিছু নেই। নেক্সট দেখো যেটা বলা আছে দ্য ইকুয়েশন অফ দ্য নর্মাল টু দ্য ইলিপস। আমাকে যদি একটা ইলিপসের নর্মাল বের করতে বলে তাহলে আমরা কি করব, একদম হুবহু একই রকম করব। সর্বপ্রথম আমাকে কি বের করতে হবে না ট্যানজেন্টের ইকুয়েশন বের করতে হবে। আচ্ছা ট্যানজেন্টের ইকুয়েশন যেহেতু x2/a² আছে মানে আমি লিখতে পারবো x(x1)/a² প্লাস y(y1)/b² ইকুয়াল টু 1। তো সেখান থেকে আমি y ইকুয়াল টু mx ফর্মে যদি লিখি তাহলে কত আসছে না y ইকুয়াল টু -b²/a² ইন্টু x1/y1 ইন্টু x প্লাস b²/y1। তাহলে ঠিক আছে, কারণ কি আমি ওয়াইটাকে শুধু এখানে নিয়ে গেলাম, এটাকে প্লাসটাকে এপাশে মাইনাস নিয়ে চলে এলাম, তাহলে যেটা আসছে সেটার মানটা আমার এটা বেরিয়ে গেল। দেখো তো y ইকুয়াল টু mx প্লাস c, m ইকুয়াল টু কি পুরো এই টার্মটা বেরিয়েছে, তাহলে আমরা স্লপ m1 ইকুয়াল টু আমরা বলতে পারবো কত না -(b²x1)/a²y1। আচ্ছা তাহলে m2 ইকুয়াল টু কি হবে না m2 ইকুয়াল টু -1/m1 মানে হচ্ছে কত না a²y1/b²x1। ঠিক আছে, এই হচ্ছে কি না যে নতুন স্ট্রেট লাইনটা হচ্ছে নতুন স্ট্রেট লাইনের আমার স্লপ বেরিয়ে গেল। এবার আমরা তো জানি যে y ইকুয়াল টু y-y1/x-x1 ইকুয়াল টু y1-y2/x1-x2 করে দিলেই হয়ে যাবে। আচ্ছা m2, তার মানে আমার দ্য ইকুয়েশন অফ দ্য নর্মাল কি হবে না y-y1/x-x1 ইকুয়াল টু কত হচ্ছে না a²y1/b²x1। তার মানে আমরা বলতে পারবো কি না দেখো যদি আমরা এটাকে বজ্রগুণন করে দিই তাহলে কি পাচ্ছি না এই যে b² এখানে y1 এই যে এদিকে নিয়ে আসছি b²/y1 ইন্টু y-y1 ইকুয়াল টু a²/x1 ইন্টু x-x1, অর্থাৎ x1 গুলো একদিকে আর y1 গুলো একদিকে নিয়ে চলে আসলাম। তার মানে কত আসছে b²y/y1 মাইনাস b² ইকুয়াল টু a²x/x1 মাইনাস a² চলে আসলো। তাহলে দেখো তো আমরা যদি এই a² b² গুলোকে আলাদা করে দিই তাহলে কি পাচ্ছি না a²x1/x1 মাইনাস a²x/x1 মাইনাস b²y/y1 ইকুয়াল টু মাইনাস স্কোয়ারটা সমানের ডান দিকে চলে যাচ্ছে মানে a² মাইনাস b²। তো এই হচ্ছে আমার কি না ইকুয়েশন অফ দ্য নর্মাল অফ ইলিপস। ঠিক আছে, একই রকম করে আমাকে যদি বের করতে বলে দ্য ইকুয়েশন অফ দ্য নর্মাল টু দ্য হাইপারবোলা। ঠিক আছে, পুরো হুবহু একই রকম করে আমরা বের করে দেবো। আমি আর লিখছি না, মানে এতটা বের করছি না, ডাইরেক্টলি লিখে দিতে পারি কত না a²x/x1 শুধু মাইনাসের জায়গায় প্লাস হয়ে যাবে b²y/y1 ইকুয়াল টু a² প্লাস b²। ঠিক আছে, এখানে যেটা মাইনাস ছিল এখানে সেটা কি হয়ে যাবে না প্লাস হয়ে যাবে। তোমরা একই রকম ভাবে করতে পারো, অসুবিধা কিছু নেই। আচ্ছা নেক্সট অঙ্কে আমরা চলে আসছি। প্রথম যে অঙ্কটা লেখা আছে কি লেখা আছে না শো দ্যাট দ্য স্ট্রেট লাইন lx প্লাস my ইকুয়াল টু n ইজ এ নর্মাল টু দ্য ইলিপস x²/a² প্লাস y²/b² ইকুয়াল টু 1 if a²/l² প্লাস b²/m² ইকুয়াল টু a² মাইনাস b² তার হোল স্কয়ার বাই n। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি কি না ইলিপসের ইকুয়েশন দেওয়া আছে। আচ্ছা ইলিপসের ইকুয়েশন যদি দেওয়া আছে তার নর্মালের ইকুয়েশনটা আমি এই কিছুক্ষণ আগে বের করলাম কি না a²x/x1 মাইনাস b²y/y1 ইকুয়াল টু a² মাইনাস b², দ্যাট ইজ দ্য ইকুয়েশন অফ দ্য নর্মাল অফ দ্য ইলিপস x² প্লাস y² ইকুয়াল টু 1। এখানে লেখা আছে দেখো সো দ্যাট দ্য স্ট্রেট লাইন, এটা ইজ এ নর্মাল। আবার দেখো আমার কি না এখানে নর্মালের ইকুয়েশনটা এখানে স্ট্রেট লাইনটা লেখা আছে কত না lx প্লাস my ইকুয়াল টু n লেখা আছে। তাহলে আমরা এক্ষেত্রে বলতে পারবো কি এই স্ট্রেট লাইনের নর্মাল আমি এটা বের করলাম বাই ল
ল ওয়াইজ, আর এটা আমার কোশ্চেনে দেওয়া আছে, তার মানে এই 1 নম্বর আর 2 নম্বর ইকুয়েশন দুটো হচ্ছে কি না আইডেন্টিক্যাল হয়ে যাচ্ছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে x এর সহগ l ডিভাইডেড বাই এখানে হচ্ছে কত না a স্কয়ার বাই x1 ইকুয়াল টু এখানে y এর সহগ m, এখানে y এর সহগ কত আছে না মাইনাস b স্কয়ার বাই y1 ইকুয়াল টু এখানে নরমাল টার্ম সংখ্যা আছে n আর এখানে আছে a স্কয়ার মাইনাস b স্কয়ার। তার মানে আমি এখানে যদি বজ্রগুণন করে দিই তাহলে বলতে পারবো l ইন্টু a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল টু n a স্কয়ার ডিভাইডেড বাই x1। আবার দেখো তাহলে আমরা এখান থেকে x1 ইকুয়াল টু বলতে পারি কত না n a স্কয়ার ডিভাইডেড বাই n ইন্টু a স্কয়ার মাইনাস b স্কয়ার। আশা করি বুঝাতে পারলাম। একই রকম করে আমরা এই যে এই দুটো থেকে ক্যালকুলেশন করে y এর মানটাও বের করে নিতে পারি। তাহলে y1 ইকুয়াল টু কত হচ্ছে বলো তো, এটা এই পাশে যদি গুণ হয়ে যায় মাইনাস b স্কয়ার n, দেখো তো মাইনাস b স্কয়ার n ডিভাইডেড বাই এটা হচ্ছে m ইন্টু a স্কয়ার মাইনাস b স্কয়ার। ঠিক আছে, এবার দেখো এই যে এই x1 আর y1 যে পয়েন্ট দুটো আছে, এই x1 y1 পয়েন্ট দুটো কার উপর বিলং করছে না এই ইলিপসের উপর বিলং করছে। তো সুতরাং আমি এই x1 y1 পয়েন্টটা ইলিপসের উপর ইজিলি পুট করতে পারি, কারণ কি আমরা জানি তো x1 y1 পয়েন্টটা ইলিপসের মধ্যে অবস্থান করছে, কারণ ট্যানজেন্ট এর পর্যন্ত দিয়ে আছে। তাহলে x স্কয়ার ডিভাইডেড বাই x স্কয়ার মানে কি x1 স্কয়ার, x1 স্কয়ার মানে আমরা লিখতে পারি কত না a স্কয়ার, দেখো x স্কয়ার বাই a স্কয়ার মানে হচ্ছে কত হচ্ছে x1 স্কয়ার মানে n স্কয়ার a টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই l ইন্টু a স্কয়ার মাইনাস b স্কয়ার তার হোল স্কয়ার মানে l স্কয়ার এটার স্কয়ার ইন্টু a স্কয়ার, দেখো x স্কয়ার বাই a স্কয়ার আছে প্লাস y স্কয়ার, y মানে কত আছে y মানে হচ্ছে b টু দি পাওয়ার 4 n স্কয়ার ডিভাইডেড বাই m স্কয়ার ইন্টু a স্কয়ার মাইনাস b স্কয়ার ইন্টু b স্কয়ার ইকুয়াল টু 1। দেখো তো এখানে একটা a স্কয়ার a টু দি পাওয়ার 4 কেটে গেলে a স্কয়ার, b স্কয়ার b টু দি পাওয়ার 4 কেটে গেলে b স্কয়ার। তাহলে আমার যেটা আসছে নিচের দিকটা দেখো l স্কয়ার ইন্টু এটা যেটা আসছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে কত না n স্কয়ার ডিভাইডেড বাই a স্কয়ার মাইনাস b স্কয়ারের হোল স্কয়ার কমন চলে গেলে থাকছে কত না a স্কয়ার বাই l স্কয়ার প্লাস b স্কয়ার বাই n স্কয়ার m স্কয়ার ইকুয়াল টু 1। আচ্ছা এই যে এই বাঁ দিকের পার্টটা যদি ডান দিকে নিয়ে যায় তাহলে উল্টে যাবে, তাহলে হচ্ছে কত না l স্কয়ার বাই a স্কয়ার বাই l স্কয়ার প্লাস b স্কয়ার বাই m স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার মাইনাস b স্কয়ার তার হোল স্কয়ার ডিভাইডেড বাই n স্কয়ার। এটাই আমাকে প্রমাণ করতে বলেছে, আশা করি প্রমাণ হয়ে গেল। তো নেক্সট যে অঙ্কটা লেখা আছে দেখো, ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য নরমাল এট দ্য পয়েন্ট 1,3 টু দ্য প্যারাবোলা y স্কয়ার ইকুয়াল টু 9x। ঠিক আছে, এই প্যারাবোলার আমাকে কি বের করতে বলেছে না ইকুয়েশন অফ দ্য নরমালটা বের করতে বলেছে। আচ্ছা প্যারাবোলার ইকুয়েশন অফ দ্য নরমালের ক্ষেত্রে আমরা যদি একদম ডাইরেক্ট সূত্র বসাতে পারি তাহলে আমরা জানি কত সূত্র হয় না y মাইনাস y1 ইকুয়াল টু মাইনাস y1 বাই 2a ইন্টু x মাইনাস x1, এটাই আমরা পড়েছিলাম না। ঠিক আছে, আচ্ছা এখানে পয়েন্টটা লেখা আছে y1 x1 y1 ইকুয়াল টু আমি লিখতে পারি x1 ইকুয়াল টু 1 আর y1 ইকুয়াল টু 3। আচ্ছা এইটা কত লেখা আছে y স্কয়ার ইকুয়াল টু 4ax, y স্কয়ার ইকুয়াল টু 4ax, দ্যাট মিন্স 4a ইকুয়াল টু 9, দ্যাট মিন্স a ইকুয়াল টু 9/4। আচ্ছা সব জিনিস এখানে যদি পুট করে দিই তাহলে কত আসছে y মাইনাস y1 মানে 3 ইকুয়াল টু মাইনাস y1 মানে কত 3 ডিভাইডেড বাই 2 ইন্টু a মানে কত 9 আর উপরে আসছে 4, 2 দুগুণে 4, 3 3 9, 2 3 ইন্টু x মাইনাস x1 মানে কত আসছে না 1। এবার দেখো তো যদি বজ্রগুণন করে নিই 3y মাইনাস 9 ইকুয়াল টু মাইনাস 2x প্লাস 2, তাহলে যেটা বেরোচ্ছে 3y প্লাস 2x ইকুয়াল টু 7 বা 2x প্লাস 3y ইকুয়াল টু 7। তো এই হচ্ছে আমার ইকুয়েশন, এই সরি 7 নয় মাইনাস 9টা সমানের ডান দিকে গেলে প্লাস হয়ে যাচ্ছে 9 আর 2 11। ঠিক আছে, তাহলে 3y প্লাস 2x ইকুয়াল টু 11, দ্যাট ইজ দ্য রিকোয়ার্ড ইকুয়েশন অফ দ্য নর্মাল অফ দ্য প্যারাবোলা y স্কয়ার ইকুয়াল টু 9x। নেক্সট অঙ্কে আমরা চলে আসছি, কি লেখা আছে এট দ্য পয়েন্ট 1,4 টু দ্য ইলিপস 3x স্কয়ার প্লাস 7y স্কয়ার ইকুয়াল টু 115। ঠিক আছে, তো আমাকে এটার মানটা বের করতে বলেছে। আচ্ছা আমরা কি করব না দুরকম ভাবে নিয়মটা বের করতে পারি, যদি সূত্র মুখস্থ থাকে সূত্র থেকেও ডাইরেক্ট মানটা বের করতে পারি, বা অনেক সময় আমাদের এই সূত্রটা মনে থাকে না, তো নর্মালি হবে আমরা কি করব না উইদাউট যে সূত্রটা আছে সেটা দিয়ে আমরা কাজ করার চেষ্টা করছি। তাহলে আমাকে ফার্স্ট কি করতে হবে না ট্যানজেন্টের ইকুয়েশনটা বের করতে হবে। ট্যানজেন্টের ইকুয়েশন কত 3x x ড্যাশ প্লাস 7y y ড্যাশ ইকুয়াল টু 115। ঠিক আছে, এটা কোন পয়েন্ট দিয়ে পাস করেছে না 1,4 পয়েন্ট দিয়ে পাস করেছে। তাহলে আমি x1 এর জায়গায় 1 আর y1 এর জায়গায় যদি 4 বসিয়ে দিই তাহলে আমরা পাচ্ছি 3x প্লাস 4 সাথে 28y ইকুয়াল টু 115। এটা কার ইকুয়েশন বেরোলো না ট্যানজেন্টের ইকুয়েশন বেরোলো। আচ্ছা এখান থেকে y ইকুয়াল টু mx প্লাস c যদি লিখে দিই তাহলে y ইকুয়াল টু মাইনাস 3/21 ইন্টু x প্লাস 115/28। দেখো তো m, তার মানে m1 ইকুয়াল টু কত বেরোচ্ছে মাইনাস 3/28।
তার মানে m2 ইকুয়াল টু কত বেরোবে না 28/3, কারণ m2 ইকুয়াল টু -1/m1, m1 m2 ইকুয়াল টু -1 হতে হবে। তাহলে এবার আমরা সূত্রটা করতে পারি কি না y মাইনাস y1 ডিভাইডেড বাই x মাইনাস x1 ইকুয়াল টু m2 মানে কত আছে, এখানে আছে 28/3। আচ্ছা তাহলে কত y মাইনাস y1 পয়েন্টটা হচ্ছে 4 ডিভাইডেড বাই x মাইনাস x1 পয়েন্টটা হচ্ছে 1 ইকুয়াল টু 28/3। তার মানে 3y মাইনাস 12 ইকুয়াল টু 28x মাইনাস 28। তার মানে আমরা এখান থেকে বলতে পারি 28x মাইনাস 3y ইকুয়াল টু, এটা 28টা এপাশ চলে গেলে 6 এর পর দিয়ে 28x মাইনাস 3y ইকুয়াল টু 16। দ্যাট ইজ দ্য রিকোয়ার্ড ইকুয়েশন অফ দ্য নর্মাল। নেক্সট অঙ্কটা লেখা আছে, দেখো প্রুভ দ্যাট দ্য স্ট্রেট লাইন 4ax প্লাস 3by ইকুয়াল টু 12c। বলছে উইল বি দ্য নর্মাল অফ দ্য ইলিপস x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল টু 1 ইফ 5c ইকুয়াল টু a স্কয়ার ইনটু e স্কয়ার। এখানে যেহেতু আমার এখানে ইলিপস দেওয়া আছে আর এখানে আমার একটা স্ট্রেট লাইন বলা আছে, আমি সর্বপ্রথম কি করব না ইলিপসের থেকে যে নর্মালের ইকুয়েশনটা আছে সেটা আমি অবশ্যই লিখতে পারি কি না a স্কয়ার x ডিভাইডেড বাই x1 সরি x স্কয়ার x ডিভাইডেড বাই x1 মাইনাস b স্কয়ার y ডিভাইডেড বাই y1 ইকুয়াল টু আমরা লিখতে পারি কি না a স্কয়ার মাইনাস b স্কয়ার। দ্যাট ইজ দ্য ইকুয়েশন অফ দ্য নর্মাল। আবার দেখো এখানে নর্মালের ইকুয়েশনটা কত লেখা আছে না 4ax প্লাস 3by ইকুয়াল টু 12c আছে। তাহলে আমরা অবশ্যই 1 নম্বর আর 2 নম্বর যে দুটো ইকুয়েশন আছে দুটো ইকুয়েশনকে আমি কি বলবো না আইডেন্টিক্যাল বলে দেবো। তাহলে আমরা লিখতে পারি 4a ডিভাইডেড বাই a স্কয়ার বাই x1 ইকুয়াল টু 3b ডিভাইডেড বাই মাইনাস b স্কয়ার ডিভাইডেড বাই y1 ইকুয়াল টু 12c ডিভাইডেড বাই a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে আমরা এখান থেকে x1 ইকুয়াল টু মানটা বের করে নিতেই পারবো, কত হচ্ছে না 12c ডিভাইডেড বাই a স্কয়ার মাইনাস b স্কয়ার। y1 ইকুয়াল টু কত আসছে না মাইনাস 4bc ডিভাইডেড বাই a স্কয়ার মাইনাস b স্কয়ার। আচ্ছা দেখো তো এই x1, y1 এই পয়েন্টটাই তো এর উপর বিলং করছে, তার মানে কি আমরা যদি x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল টু 1 এ এই x1 আর y1 এর মানটা পুট করে দিই তাহলে আমরা একটা কনক্লুশনে চলে আসতে পারবো। তাহলে দেখো তো x1 স্কয়ার মানে কত হচ্ছে 12 100 x1 স্কয়ার ইকুয়াল টু তাহলে কত আসছে এটা সরি x1টা এটা 4 এ আছে মানে 4 3 12 3c, ঠিক আছে 3ac ডিভাইডেড বাই এটা হবে 3ac ডিভাইডেড বাই স্কয়ার মাইনাস b স্কয়ার, আর এটা হচ্ছে কত না মাইনাস 4bc ডিভাইডেড বাই স্কয়ার মাইনাস b স্কয়ার। তাড়াহুড়ো করতে গিয়ে একটু ক্যালকুলেশনটা একটু গন্ডগোল হয়ে গেছিল। যাই হোক এবার দেখো আমার কি x1, y1 পয়েন্টটা এর মধ্যে অবস্থান করছে x স্কয়ার বাই স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল টু 1। তার মানে আমি পুট করতে পারি কত 9a স্কয়ার c স্কয়ার ডিভাইডেড বাই a স্কয়ার মাইনাস b স্কয়ার তার হোল স্কয়ার প্লাস 16b স্কয়ার c স্কয়ার ডিভাইডেড বাই a স্কয়ার মাইনাস b স্কয়ার তার হোল স্কয়ার ইকুয়াল টু 1। তার মানে আমরা এখানে লিখতে পারি কত না দেখো a স্কয়ার c স্কয়ার b স্কয়ার c স্কয়ার আসছে, তাহলে যেটা আসছে সেটা হচ্ছে ডিভাইডেড বাই a স্কয়ার আছে এখানে আর এখানে আছে b স্কয়ার। তাহলে দেখো b স্কয়ার b স্কয়ার a স্কয়ার স্কয়ার কেটে যাচ্ছে, তাহলে 9c স্কয়ার আর 16c স্কয়ার মানে কত আসছে 25c স্কয়ার ডিভাইডেড বাই a স্কয়ার মাইনাস b স্কয়ার তার হোল স্কয়ার ইকুয়াল টু 1। তার মানে যেটা আসছে সেটা হচ্ছে 5c ইকুয়াল টু a স্কয়ার মাইনাস b স্কয়ার, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি কত না 5c ইকুয়াল টু দেখো তো আমাকে কি দেখাতে বলেছে 5c ইকুয়াল টু a স্কয়ার e স্কয়ার। তাহলে দেখো তো 5c ইকুয়াল টু যদি a স্কয়ার আমি কমন নিয়ে নিই তাহলে কত পাচ্ছি না 1 মাইনাস b স্কয়ার বাই a স্কয়ার। তার মানে আমরা বলতে পারি 5c ইকুয়াল টু a স্কয়ার ইনটু e স্কয়ার, কারণ কি e ইকুয়াল টু ইলিপসের ক্ষেত্রে e ইকুয়াল টু আমরা জানি রুট অফ 1 মাইনাস b স্কয়ার বাই a স্কয়ার, e স্কয়ার করে দিলে কত হবে না রুটটা উঠে যাবে। তার মানে এই হচ্ছে আমার অ্যানসার। আশা করি জিনিসটা বোঝা গেল। পরবর্তী অঙ্কে চলে আসি। So that the normal at the point y8, and 2, 4 at the parabola y square equal to 8x intersect at the on the curve, ঠিক আছে। বলছে কি so that the normals at the point 8, and 2, 4। আচ্ছা 8, পয়েন্টে আমি নরমালের ইকুয়েশন বের করব আর কি না 2, 4 পয়েন্টে একটা নরমালের ইকুয়েশন বের করব। বলছে কি এরা ইন্টারসেক্ট অন দ্য কার্ভ, কার্ভের মধ্যে ইন্টারসেক্ট করেছে সেটা দেখাতে বলেছে। আচ্ছা আমার সূত্র কি না y মাইনাস y1 ইকুয়াল টু মাইনাস y1 ডিভাইডেড বাই 2a ইনটু x মাইনাস x1, দ্যাট ইজ দ্য ইকুয়েশন অফ দ্য নরমাল অফ প্যারাবোলা। তাহলে আমরা এখানে বলতে পারি y মাইনাস y1 মানে কত 8 ইকুয়াল টু মাইনাস y1 মানে 8 ডিভাইডেড বাই 2 ইনটু a। দেখো তো y স্কয়ার ইকুয়াল টু 4ax, a মানে কত আসছে 2 ইনটু 2 ইনটু x মাইনাস 8, ক্লিয়ার।
তাহলে আমরা এখান থেকে বলতে পারবো 2 দুগুণে 4 দুগুণে 8, তার মানে আসছে কত না y প্লাস 2x ইকুয়াল টু 24। এই হচ্ছে আমার 1 নম্বর ইকুয়েশন। আচ্ছা, পরবর্তীকালে আবার যদি আমি এখানে 2,4 পয়েন্টটা এখানে বসিয়ে দিই তাহলে কত আসছে না y মাইনাস 4 ইকুয়াল টু মাইনাস 4 ডিভাইডেড বাই 2 ইন্টু 2 ইন্টু x মাইনাস 2, কারণ x মাইনাস x 1 আছে। তাহলে আমরা এখান থেকে 2 দুগুণে 4 4 কেটে গেল, আমরা বলতে পারি x প্লাস y ইকুয়াল টু 6, এটা 2 নম্বর ইকুয়েশন। আচ্ছা, 1 আর 2 যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা এখান থেকে পেয়ে যাব কত না x ইকুয়াল টু 18 আর y ইকুয়াল টু মাইনাস 12। ঠিক আছে, এবার কি বলেছে না আমাকে দেখাতে বলেছে ইন্টারসেক্ট অন দা কার্ভ। যদি কার্ভের মধ্যে ইন্টারসেক্ট করে তাহলে নিশ্চয়ই এই যে কার্ভের মধ্যে মানটা বসালে সেটা স্যাটিসফাই করে যাবে। তাহলে আমরা এখান থেকে বের করব y স্কয়ার মাইনাস 8x এর মানটা 0 হচ্ছে কিনা। তাহলে y স্কয়ার মানে কত 12 স্কয়ার মাইনাস 8 ইন্টু 18, তার মানে 12 12 144 মাইনাস 144, দ্যাট মিনস কত আসছে না 0 হয়ে যাচ্ছে। দ্যাট মিনস এটা আমরা বলতে পারবো এই কার্ভের মধ্যে অবস্থান করছে। নেক্সট অঙ্ক যেটা লেখা আছে দেখো, ফাইন্ড ইফ 2x প্লাস y প্লাস ল্যামডা ইকুয়াল টু 0 ইজ নর্মাল টু দ্য প্যারাবোলা y স্কয়ার ইকুয়াল টু 8x দেন ল্যামডা ইকুয়াল টু কত। আমার এখানে বলা আছে কি না y স্কয়ার ইকুয়াল টু 8x, এটা আমার কি বলা আছে না নরমাল প্যারাবোলার ইকুয়েশন লেখা আছে। দ্যাট মিনস আমরা এখান থেকে কি বলতে পারবো a ইকুয়াল টু কত না 2। এবার বলা আছে ইফ 2x প্লাস y প্লাস ল্যামডা ইজ এ নরমাল টু দ্য প্যারাবোলা y স্কয়ার ইকুয়াল টু 8x, তাহলে আমরা এখান থেকে বের করতে পারি y স্কয়ার ইকুয়াল টু 8x কে আমরা যদি দুদিকে ডিফারেন্সিয়েশন করে দিই তাহলে কি পাবো না 2y ইন্টু dy dx ইকুয়াল টু 8 পাবো। দ্যাট মিনস dy dx ইকুয়াল টু 8 বাই 2y, 2 4 8, মানে অ্যান্সারটা কত আসছে না 4 বাই y। তাহলে আমরা এর স্লপ m1 ইকুয়াল টু পাচ্ছি কত না 4 বাই y। তাহলে m2 ইকুয়াল টু কি না m1 m2 ইকুয়াল টু -1 হতে হয়, তাহলে m2 ইকুয়াল টু মাইনাস y বাই 4 হচ্ছে আমার স্লপ। তাহলে দ্য ইকুয়েশন অফ দ্য নর্মাল আমার যেটা লেখা আছে সেটা দেখো এখানে লেখা আছে কত না 2x প্লাস y প্লাস ল্যামডা ইকুয়াল টু 0। ঠিক আছে, আচ্ছা এই যে এটা আমার কি না নর্মালের ইকুয়েশন, এখান থেকে আমি y ইকুয়াল টু mx প্লাস c লিখতেই পারি। তাহলে y ইকুয়াল টু মাইনাস 2x মাইনাস ল্যামডা, তাহলে আমরা এখান থেকে y ইকুয়াল টু mx প্লাস c যদি করি m ইকুয়াল টু কত বেরোলো না -2 বেরোলো। আর একটা জিনিস বলো তো এখানে m2 ইকুয়াল টু অর্থাৎ স্লপটা কত আছে না -y বাই 4, যেহেতু এই যে এটাই নর্মালের স্লপ আর এটা নরমালের ইকুয়েশন, এখান থেকে স্লপ বের করেছি, তো সুতরাং দুটো স্লপের মান অবশ্যই সমান হতে হবে। তার মানে আমরা বলতে পারি -y বাই 4 ইকুয়াল টু -2, মাইনাস মাইনাস ক্যান্সেল, দ্যাট মিনস y ইকুয়াল টু সরি y নয় ল্যামডা, মাইনাস ল্যামডা বাই 4 ইকুয়াল টু -2, দ্যাট মিনস ল্যামডা ইকুয়াল টু কত না 8। তো এই হলো আমাদের অঙ্ক। তো আশা করি নরমাল সম্পর্কিত বেশ কিছু অঙ্ক করে দিলাম। এর নেক্সট ক্লাসে আমি বংশীয় সাউর অনেকগুলো অঙ্ক মানে পরপর আশা করা যাচ্ছে 30টা করে অঙ্ক আমি সলভ করে দেবো এক একটা ভিডিওর মাধ্যমে। নমস্কার, জয় হিন্দ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।